এখন বাজে রাত 11:57 আর আমি আমার ছোটো মেয়ে বড় মেয়ে তিনজন মিলে চলে এসেছি ছাদে। আর দেখছো চাঁদ মামাকে কত সুন্দর লাগছে। আর এই যে এখন বাজে পাক্কা 12টা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো দেখো কেমন বাজি ফুটছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাজি ঠাজি পুরানো দেখে নিচে নেমে এসেছি ছাদের থেকে। এসে এখন সেলিব্রেট করা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আজকে আমার বড় মেয়ের শুভ জন্মদিন। যেহেতু 12টা বেজে গেছে, তাই ছোট করে আমরা 4 জন মিলে সেলিব্রেট করছি ঘরে। তো কেক কাটছে, একটা ছোট কেক আনা হয়েছে। আর সারাদিনের আয়োজন তো রয়েছে বাকি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ আজকের ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে যেহেতু বললাম আমার মেয়ের জন্মদিন, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। গাছগুলোতে একটু জল দিলাম, আর কত সুন্দর ফুল ফুটেছে দেখছো। আর সেখান থেকে নেমে বাড়ির সব কাজবাজ করে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতেই বড় মেয়ের জন্মদিনটা পালন করা হয়। যেহেতু ছোটোবেলাও এখানেই থাকতো, আর এখানেই ওর বন্ধুবান্ধব সব। আমার যেখানে বাড়ি, আমরা যেখানে থাকি, সেখানে ওর বন্ধুবান্ধব বলতে সেরকম কেউই নেই। তো ওর জন্মদিনগুলো এখানেই পালন করা হয়। এই যে কষা মাংস হচ্ছে, মা রান্না করছে, আর আমি একটু ক্যামেরাটা ধরেছি। আমি ক্যামেরাটা ধরেছি বলেই মা রান্না করছে। ক্যামেরা একটু করে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো মা মশলাটা একটু বলছে যে আমি তাহলে কষিয়ে দিই। আমি বললাম ঠিক আছে মা, তুমি মশলাটা ভালো করে কষিয়ে দাও, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। যেহেতু মার ঘরের কাজবাজ একটু বাকি আছে, সেগুলো মা করবে। তো এই যে আমার কষা মাংস হচ্ছে, মাংসের কালারটা দারুণ এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি কিছু আয়োজন না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কী কী আয়োজন করেছি। তো ওদিকে মাংস কষানো হচ্ছে, আর এদিকে চলে এসেছি দিদির কাছে। আমার বড়দি কামরাঙা মাখিয়েছে, মাখাচ্ছে। দিদি বলছে কি দি বোন ঝাল দেবো? আমি বললাম হ্যাঁ দি, বেশ করে ঝাল দে। কিন্তু আমি সেরকম টক ভালোবাসি না, কিন্তু ও না ছোটোবেলা থেকে টক খেতে খুব ভালোবাসে। তো ওকেই বললাম মাখাতে, তাই ও মাখাচ্ছে। আর বেশ পরিমাণে ঝাল দিয়েছে। তো মাখিয়ে টাকি বলছে নে একটা খা। তো আমি একটাই খাবো, কারণ আমার টক বেশি পছন্দ না, আগেই বললাম। তো দিল বলে খেলাম। আর এটা আমার দিদির বড় মেয়ে। আমার দিদির মেয়ে খুব সুন্দরী, তাই না? আর ও আমাকে না ভীষণ পরিমাণ ভালোবাসে। তো বলছে মানি খাও। তা খেলাম একটা। তো বলছে একটু ভিডিও করো মানি। তো একটু ভিডিও করে নিলাম। ও একটু ভিডিওতে আসলো, আবার বলছে কি দেখো আমার মানি চুল স্ট্রেট করেছে, এইসবই বলছে। তো সেখান থেকে চলে আসলাম। এসে দেখলাম আমার বড় মেয়ে স্নান করে ওর গপুকে ভোগ দিয়ে দিয়েছে দুপুরের। তো যেহেতু গপুকে ওই দেখাশোনা করে, তো আজকে আরও জন্মদিন বলে কথা, তা গপুকে ওই ভোগ দিল। আর এদিকে তুলসী পাতা আনতে গেছে, আবার ভোগ নিবেদন করে এখানে দেখছে তুলসী পাতা নেই, তো আবার তুলসী পাতা আনতে গেল। আর আমি এদিকে চলে এসেছি। তো এই যে তোমাদের বললাম কি আয়োজন করেছি দেখাবো। তো ফ্রাইড রাইস, কষা মাংস, স্যালাড, চাটনি, পায়েস, এটাই হলো আয়োজন। আর ওকে 5 রকমের ভাজা দিয়েছি। প্রত্যেক বছরই আমি ওকে 5 রকম ভাজা, পায়েস এসবই করে দিই। তো খেতে বসে গেছে। এই যে ও খেতে বসে গেছে। এই ড্রেসটা ওর ঠাম্মু ওকে গিফট করেছিল পুজোর সময়, তো পুজোর সময় পরিনি, তো বার্থডেতে পরলো। আর এদিকে আমার সব মামার মেয়ে, দাদার মেয়ে, দিদির মেয়ে সবাই আমরা নিজেরা একটু ছোট করে সেলিব্রেট করছি। তো ওরা খেতে বসে গেছে, আর আমি ওদেরকে খেতে দিচ্ছি। ছোটো মেয়ে বসেছে, আর এদিকে আমার ভাই সুমন এসে বসেছে। তো ও খাচ্ছে না, কিন্তু পাশে বসে আছে। বললো বৌদি তোমাদের সাথে পরে খাবো। তা ওদের খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলা চলে এসেছি মন জিনিসে। ওখানে ছিল কেকের অর্ডার দেওয়া ছিল। আর এদিকে এসে দেখি সব প্রায় সব কেকই ওই সোল্ড আউট, আর 3টে পড়ে আছে। তো আমরা যখন গেছি তখনই 2টো সোল্ড আউট হয়ে গেছে, আর একটাই ছিল। আর আমাদের যেহেতু কেকটা অর্ডার দেওয়া ছিল, তাই আমাদের কেকটা আমাদেরকে দিয়ে দিল। তো নিয়ে চলে এসেছি, এখন হবে কেক কাটার পর্ব। তো লিখে নিয়ে এসেছি হ্যাপি বার্থডে পাখি। আমার বড় মেয়ের নাম পাখি, ওর ডাক নাম, কিন্তু ভালো নাম হলো অরুণিতা। তো পাখি লিখে নিয়ে এসেছি। তাই এটাকে এবার গুছিয়ে নিয়ে, আর ও সবাইকে ডাকতে গেছে, আমার মামার মেয়ে, দাদার মেয়ে, দিদির মেয়ে, যারা আছে, ওর একটা বান্ধবী আছে, তাকে ডাকতে গেছে। তো এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো বড় মনের একটা মানুষ হতে পারে, আর যেন মানুষের মতো মানুষ হতে পারে। 1 মিনিট ধরিস, 1 মিনিট। দাদা
হ্যাপি বার্থডে বুনু। থ্যাংক ইউ। পুরো রাখা। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে। তো বার্থডে পার্টি কমপ্লিট, বাড়ি চলে এসেছি। এসে দুধ জাল দিয়ে একটু কফি করে নেব, যেহেতু ওর বাবা কাজে যাবে তো কফি বানিয়ে নিচ্ছি। 2 কাপ কফি বানাচ্ছি। প্রথমে ছোটো মেয়ে বললো আমি খাবো না, তো বড় মেয়ে বললো শুধু মা আমি তাহলে 1 কাপ আমাকে তাহলে দুধ দাও। তো ওকে একটা মানে 1 কাপ দুধ দিলাম। কিন্তু যখন কফিটা বানালাম তখন ছোটো মেয়ে বলছে কি মা আমিও খাবো। তো ওরা 3 জন খাচ্ছে, আমি খেলাম না, যেহেতু আর বানায়নি, আর বানাতে ইচ্ছা করছিলও না। আর এখন বাজে 11:30, রাত 11:30। এখন থেকে শুরু হয়েছে আমার মেয়ের কানে ব্যথা। তো এত পরিমাণে কানে যন্ত্রণা করছে, ও আর সহ্য করতে পারছিল না। আর সহ্য না করতে পেরে এতক্ষণ চেপে রেখেছিল, আমাকে কিছু বলছিল না। লাস্টে বলতে বাধ্য হয়েছে, আমি যে বাবা তুই এত উসপাস করছিস কেন শুয়ে শুয়ে। তো তখন বলছে মা আমার না কানে খুব যন্ত্রণা করছে। আমি যে কি এত ভালো ব্যাপার না, অনেকটা রাত হয়েছে, কারণ সারারাত্রির ব্যাপার, ও কী কষ্ট পাবে না পাবে। তো আমাদের এখানে পাশে একটা কাকু আছে, ডাক্তার কাকু, তো ওনাকে যত রাত্রিরেই আমরা ডাকি না কেন উনি ঠিক উঠে ওষুধ দেবে। তা আপাতত এই কাকুর কাছেই গেলাম মেয়েকে নিয়ে, বাপের বাড়ির পাশে। তো বোন গেল, আমি গেলাম, মা গেল, আর ও গেল, গিয়ে ওষুধ কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে এই যে কাকু ওষুধ দিচ্ছে, তো কিনে নিয়ে এসে এই যে মেয়েকে ঘরে নিয়ে এসেছি, এনে ওকে ওষুধ দিলাম, ওষুধটা খাচ্ছে। এই যে মানে বছরের শেষ দিন, জন্মদিনের দিনও রেহাই পেল না, শরীর ওর খারাপ হতেই হলো। আমার মেয়েটা না খুব নরম মানুষ, একটুতেই ভেঙে পড়ে। কিন্তু ও যেহেতু আমি যাতে কষ্ট না পাই, বা আমার সারাদিন কষ্ট হয়ে গেছে বলে না, ও আমাকে কিছু বলছিল না। যাই হোক বুঝতে পেরেছি, ভালো হয়েছে। ওষুধটা কিনে নিয়ে এসেছি, নিয়ে এসেও খেলো, দেখি একটু পরে কেমন থাকে। বড় মেয়ে ওষুধ খাওয়ার পর একটুখানি ব্যথাটা কমলো বড় মেয়ের, তো ঘুমিয়ে পড়েছে। ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আজকে সারাদিন ভীষণ পরিমাণ কষ্ট হয়ে গেছে, মানে কাজবাজ করেছি, একা হাতে রান্না করেছি, সবাইকে খেতে দিয়েছি। তারপরে বড় মেয়ের শরীরটা ভালো নেই, মন মেজাজ একদম ভালো নেই। আর কালকে থেকে আবার ওর নতুন স্কুল শুরু, ছোটো মেয়ের স্কুল শুরু, সকাল সেই আবার সেই 5টায় উঠতে হবে, যেহেতু ছোটো মেয়ের মর্নিং স্কুল আর বড় মেয়ের ডে। তো আর ভিডিওটা বড় করব না। তোমরা কেউ মানে সবাই সবার বাচ্চাকে খুব যত্নে রাখো, আর খেয়াল করো যেন ঠান্ডা গরম না লাগে। ভীষণ পরিমাণে ঠান্ডা গরম লাগছে, শরীর খারাপ হচ্ছে বাচ্চাদের। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা।